আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের প্রিয় ইসলামিক চ্যানেল কুরআনিক হিদায়েতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয় ছুঁয়ে যাওয়া বিষয় নিয়ে। হতাশা নয়, তাওয়াক্কুল করুন, আল্লাহ সব দেখছেন। হতাশা একজন মুমিনের জন্য কতটা বিপজ্জনক। ভাই ও বোনেরা, আজকের এই যুগে আমরা অনেকেই হতাশায় ডুবে আছি। কেউ অর্থনৈতিক সমস্যায়, কেউ সম্পর্কের ভাঙনে, কেউ নিজের স্বপ্ন পূরণ করতে না পেরে। ধীরে ধীরে আমরা এমন অবস্থায় পৌঁছে যাই যেখানে মনে হয় আমার জন্য কিছুই আর বাকি নেই। কিন্তু একজন সত্যিকারের মুমিন কি কখনো হতাশ হতে পারে? উদাহরণ, আল্লাহ তাআলা কুরআনে বলেন, তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ো না। এই আয়াত আমাদের শেখায় হতাশা শয়তানের অস্ত্র, আর আশা হল ঈমানের শক্তি। তাওয়াক্কুল কি? তাওয়াক্কুল মানে শুধু বসে থাকা নয়। তাওয়াক্কুল মানে নিজের সর্বোচ্চ চেষ্টা করা, তারপর ফলাফল আল্লাহর ওপর ছেড়ে দেওয়া। একজন কৃষকের কথা ভাবুন। সে জমিতে বীজ বপন করে, পানি দেয়, যত্ন করে, কিন্তু ফসল ফলাবে কে? আল্লাহ। এটাই তাওয়াক্কুল। কেন আমরা হতাশ হয়ে পড়ি? আমরা হতাশ হই কারণ আমরা দ্রুত ফলাফল চাই। আমরা নিজের পরিকল্পনাকে আল্লাহ পরিকল্পনার চেয়ে বড় মনে করি। আমরা পরীক্ষা সহ্য করতে পারি না। কিন্তু মনে রাখবেন, আল্লাহ কখনো ভুল করেন না। তিনি দেরি করেন, কিন্তু অস্বীকার করেন না। আল্লাহ সব দেখছেন। এই বিশ্বাস কতটা শক্তিশালী! আপনি হয়তো একা কাঁদছেন, আপনার কষ্ট কেউ বুঝছে না, কিন্তু আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ জানেন আপনার প্রতিটি নিঃশ্বাস। কুরআনে এসেছে, নিশ্চয়ই আল্লাহ সব কিছু দেখেন। পরীক্ষার সময়েই ঈমানের আসল প্রমাণ। যখন সব ভালো থাকে তখন আল্লাহকে বিশ্বাস করা সহজ, কিন্তু যখন কিছুই ঠিক থাকে না, তখনও যদি আপনি বলেন আল্লাহ আছেন, তখনই আপনি একজন সত্যিকারের মুমিন। রাসূলের জীবনে তাওয়াক্কুল। আমাদের প্রিয় নবীর জীবন ছিল কষ্টে ভরা। তায়েফে তাকে পাথর মারা হয়েছে, মক্কায় অত্যাচার সহ্য করেছেন, নিজের প্রিয়জনকে হারিয়েছেন, কিন্তু তিনি কি কখনো হতাশ হয়েছেন? না, তিনি সব সময় বলতেন, আল্লাহ আমার সাথে আছেন। আজকের বাস্তব জীবনে তাওয়াক্কুল। ধরুন, আপনি চাকরি পাচ্ছেন না, ব্যবসা লস করছে, পরিবারে সমস্যা। আপনি কি করবেন? হতাশ হবেন? না, বলবেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক। একটি শক্তিশালী উপলব্ধি। মনে রাখবেন, আপনি যা চান তা সব সময় আপনার জন্য ভালো নাও হতে পারে, কিন্তু আল্লাহ যা দেন তা সব সময় আপনার জন্য সেরা। কষ্টের পরেই আসে স্বস্তি। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। এই আয়াত শুধু সান্ত্বনা নয়, এটি একটি প্রতিশ্রুতি। তাওয়াক্কুল করলে কি হয়? মন শান্ত হয়, দুশ্চিন্তা কমে যায়, আল্লাহর সাহায্য আসে অপ্রত্যাশিতভাবে। আপনি হয়তো ভাবছেন সব শেষ, কিন্তু আল্লাহ বলেন, এটাই তোমার নতুন শুরু। আল্লাহ এমন দরজা খুলে দেন যা আপনি কল্পনাও করেননি। কখনো কখনো আপনি একটি জিনিস হারান, কিন্তু আল্লাহ আপনাকে তার চেয়েও ভালো কিছু দেন। এটাই তাওয়াক্কুলের ফল। হতাশা শয়তানের ফাঁদ। শয়তান চায় আপনি বলুন, আমার কিছুই হবে না, কিন্তু একজন মুমিন বলে, আল্লাহ চাইলে সবই সম্ভব। আল্লাহর উপর ভরসা রাখার 5টি উপায়: নিয়মিত নামাজ পড়া, কোরআন তিলাওয়াত করা, দোয়া করা, ধৈর্য ধরা, আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা। শেষ একটি গল্প। একজন ব্যক্তি সব হারিয়ে ফেলেছিল। সে শুধু বলেছিল, আল্লাহ, আমি তোমার উপর ভরসা রাখছি। কিছুদিন পর আল্লাহ তাকে এমন কিছু দিয়েছিলেন যা সে কখনো কল্পনাও করেনি। সমাপ্তি। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিও থেকে যদি একটি জিনিস আপনি মনে রাখেন, তা হল হতাশ হবেন না, তাওয়াক্কুল করুন। আল্লাহ সব দেখছেন। আপনার চোখের পানি, আপনার কষ্ট কিছুই আল্লাহর অজানা নয়। শেষ করার আগে
যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন, আমাদের চ্যানেল কোরআনিক হিদায়াত সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে তাওয়াক্কুল করার তাওফিক দান করুন।